মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ বৈশাখী অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও খুবই ভালো আছি। আর ব্লগটা স্টার্ট করছি সকাল 9:30টায়। তো দেখো এখনও বিছানা গোছাতে পারিনি সকাল থেকে, বুঝেছো? মানে চাটা খেয়ে আর সকালে মানে একবারে জল খাবার করতে বসে গেছি। চলো জল খাবারে কী করছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। চলো, আর ভিডিওটা কেউ কিন্তু স্ক্রিপ্ট করে দেখো না, ভালো লাগবে না, পুরোটাই দেখো। চলো, এই দেখো রুটি করছি আর এদিকে করছি দেখো আলুর চচ্চড়ি। আলু চচ্চড়ি হয়ে গেছে। এই দেখো একদম মানে দিইনি, কী বলো তো, হলুদ দিইনি, একদম কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করছি। আর এই দেখো রুটি পেরেছি। আর এই দেখো তোমাদের সাথে কথা বলবো বলে গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি। এই দেখো বাকি রুটি কিন্তু হয়ে গেছে। এই দেখো আর এই কটা বাকি আছে, করে নেবো। তো চলো জলখাবারটা রেডি করে নিই, তারপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখতে থাকো ভিডিওটা। চলে আসলাম বন্ধুরা জলখাবার খেয়ে। তোমাদের দাদাভাই তো কখন চলে গেছে, আর তারপরে তোমাদের সামনে আসা হয়নি। তো কাজকর্ম করে একেবারে আসলাম, মানে চান করিনি এখনও পর্যন্ত। ছেলেকে চান করে দিয়েছি আর ঘরের কাজগুলোও সেরে নিয়েছি। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে আমি কী কী কাজ সেরেছি। তো দেখো এই দেখো ঘরটর পোষা করে নিয়েছি, সোফা ঠিক করে নিয়েছি, আর এই যে বিছনা আর ঘরটাও আজকে পুছেছিলাম। আর দেখো কালকে জল আসেনি, আজকে জল এসে তাই জন্য আজকে সমস্ত জলের বোতলগুলো ভরেছি। আর এইদিকে টেবিল পুছেছি, আর এদিকে দেখো বাসনগুলোও মেজে নিয়েছি ঝটপট করে। এই দেখো সব খালি ছিল বোতলে, দেখো সব খালি ছিল, সব বোতলগুলো ভরলাম, বুঝেছো? সব বোতলগুলো ভরেছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে বন্ধুরা। দেখো চলো একটু নিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ ভাত হয়ে গেছে, একবেলার মতোই ভাত বসেছি, যেহেতু তোমাদের দাদাভাই রাতে রুটি খাই বলেছে তার জন্যে। এই দেখো তো সকালে তো রুটি করেইছি, তার মধ্যে একটু খুলে দেখিয়ে দিই। এই দেখো এটা রাতের জন্য হয়ে যাবে, সকালে রুটি খেয়েছি আর এই কটা মানে আছে, রাতে হয়ে যাবে। তোমরা দেখে নিলে। আর এখনও সবজি কী করবো সেটা কোনো ডিসাইড করতে পারিনি। একেবারে চান টান করে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। চলো তো চলে আসলাম বন্ধুরা চান টান করে, আর দিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, মানে রান্নাবান্না একদম কমপ্লিট, একটুখানি ফুটতে দিয়েছি, তারপর ফুটলেই নামিয়ে নেবো। তো তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গেছে, এখন বাজে 2:06, তো আর 15 মিনিট বাকি চলে আসবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই তরকারিটা খুলে, আর এদিকে ঘর কাজগুলো হয়ে গেছে। চলো এই দেখো তোমাদের দেখিয়ে দিই একটু ভাতটা। তোমাদের বললাম ওগুলো লুটিয়েছি, দেখো ঘরের কাজগুলো সারা হয়ে গেছে। আর এদিকে চলো তোমাদের একটু দেখাই। আর অনেকটা বেলাও হয়ে গেছে, কোনো সবজি পাইনি, তাই জন্য ডিম আলুর তরকারি করলাম। হচ্ছে আর একটু ঝোলটা মারবো, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্য ডাল আছে কালকে, সেটা দেখাই। চলো আর একটু হবে, চলো এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কালকের জন্য ডাল আছে, তোর এই ডালে হয়ে যাবে। আর সকালে যে তরকারি করেছিলাম না, সেই তরকারিটাও রয়েছে একটু ঝোল ঝোল টাইপের, তো এই দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে, বুঝেছো? আর এটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো কালকে এছাড়া চিংড়ির তরকারি করেছিলাম, সেটাই অল্প রয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম, নষ্ট হয়নি, এখন একটু গরম করে রেখে দিলাম। এটা ততক্ষণ হোক। চলো তোমাদের আরেকটা জিনিস দেখানোর আছে। তো তোমরা জানো এই দুদিন ধরে যে ঝড় বৃষ্টি হয়েছিল, তো চলো তোমাদের দেখাই, ছাদে চলো। তো চলো তোমাদের দেখাই। এই যে তো তোমাদের ছাদে নিয়ে আসলাম, কারণ হচ্ছে দেখানোর জন্যে। তো এইটা তোমরা চিনতে পারছো কিনা জানি না, এরকম কিন্তু বিক্রি হয়, মানে নকল, একটু ওইটা একটু অন্যরকম, আর এটা তো আসল। ওটা হচ্ছে নকল, তার জন্য একটু গুছিয়ে গাছিয়ে করা হয়। আর এই দেখো বাবুই পাখির বাসা ঝড়ে ভেঙে গেছে, বুঝেছো? তারও ভেতরটা দেখিয়ে দিয়ে দেখো, দেখেছো? তো পড়ে গেছিলো, কোথা দিয়ে পড়েছিল চলো তোমাদের একটু দেখাই। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, দেখো এখনও কিন্তু একটা বাসা আছে, দুখানা আছে, দেখো। চলো তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখো তোমাদের বলেছিলাম দুখানা, কিন্তু দুখানা নয়, 3-4টের বেশি বাসা আছে। খুব সুন্দর লাগছে, বাবুই পাখির বাসাগুলো খুব ভালো লাগে দেখতে। আর ওটা মনে হয় তৈরি করছিল, তাই জন্য পড়ে গেছে। আজকে একটু হাওয়াও দিচ্ছে। আর এই যে এইটা পড়ে গেছে ওখান থেকে, আর একটা বাচ্চাও ছিল জানো তো, একটা বাচ্চা ছিল, বাচ্চাটা মরে গেল, বাঁচাতে পারলাম না, অনেকটা চেষ্টা করলাম। আর এই যে বাবুই পাখির বাসা, তো এটা পড়ে গেছে, কি করব, তাই জন্য ভাবলাম এইটা ঘরে রেখে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সুস্থ থেকে ভালো রেখো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সব সময় স্মাইল। চলো টাটা।